দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার সকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সহকারী শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথেই অবস্থান চালিয়ে যাবেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান দাবি হলো বর্তমান 13তম গ্রেড থেকে বেতনের স্কেল উন্নীত করে 10ম গ্রেডে উন্নয়ন। এছাড়া তারা শিক্ষক নির্যাতনের ঘটনার বিচার ও দীর্ঘদিনের বকেয়া ইনক্রিমেন্টেরও দাবি জানাচ্ছেন। শনিবার শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিক্ষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এই ঘটনায় শতাধিক শিক্ষক আহত হন বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষক নেতারা। আহতদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলেন, তারা শিশুদের কলম ধরতে শেখান, কিন্তু সরকার তাদের প্রাপ্য মর্যাদা দিতে চায় না। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এর আগে শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিকেলে তারা কলম বিসর্জন কর্মসূচি পালনের উদ্দেশ্যে শাহবাগের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের পর বেশ কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষকরা। পরে আহত ও ছত্রভঙ্গ শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন। সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক শিক্ষকরা জানান, তারা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নামের 4টি সংগঠনের ব্যানারে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করছেন। তাদের ঘোষণা, সরকার যদি দ্রুত দাবি পূরণ না করে তাহলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর করা হবে। শিক্ষকরা বলেন, আমরা দান চাই না, মর্যাদা চাই। যদি আমাদের ন্যায্য দাবি পূরণ না হয় তবে তারা স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করবেন। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত থাকবে।